আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন। চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 6663 খান আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়াতে কারিমা যদি কেউ 1,15,000 মতান্তরে 1,30,000 বার যদি কেউ পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই খতমের উসিলায় আপনার মাল ফিরিয়ে দিবেন এবং যে চুরি করেছে, অ্যাকচুয়ালি যে চোর, তার শাস্তি হবে। তার শরীরের মধ্যে একটা অন্যরকম জ্বালাপোড়া উঠবে, এমনকি তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হতে পারে ইনশাআল্লাহ। তো আসুন আমরা এই আমলটি জেনে নেই, আমরা এই আমলটি কীভাবে করব। তো প্রথমত আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকতে হবে, শরীর পবিত্র থাকতে হবে। এরপরে আপনি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি এটা পড়া শুরু করবেন। এটা যখন 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পর পর, মানে 100 বার যখন আপনার শেষ হয়ে যাবে, এরপরে আপনাকে পড়তে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে ইনশাআল্লাহ আপনি পড়লে আপনার মাল আপনি ফেরত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলাই হয়তোবা আপনার মাল আপনি পেতেও পারেন। তো আমরা, এটা হচ্ছে উসিলা, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা কি? আমরা হচ্ছে উসিলা। আপনি পড়েন আর আমাদের মাধ্যমে পড়ান, এটা হচ্ছে উসিলা ধরতে হবে। যদি আমরা মনে করি যে এই আয়াত বের করে দেবে, এটা শিরক হয়ে যাবে, না, এভাবে বলা যাবে না। দেওয়ার মালিক আল্লাহ, আমরা হচ্ছে উসিলা। তো ইনশাল্লাহ আমরা এই আমলটুকু করব ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে উসিলায় যেন আমাদের মাল ফিরিয়ে দেন, সেই কামনা করি, সেই প্রত্যাশা করি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।